আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আমার চ্যানেলে আমি ফেস ক্যাম ভিডিও দেই না। মূলত আমার তেমন কোনো স্টুডিও নাই বা আমার কথা বলার মতো কোনো পজিশন নাই, আমার কোনো ট্রাইপড নাই, আমার কিচ্ছু নাই। বাট আমার কাছে আছে হচ্ছে একটা ইনফরমেশন হাব। আপনি আমার ভিডিওগুলো দেখলে, আমার যে বিগত ভিডিওগুলো আছে আমার চ্যানেলের, এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি মনে করি যে আমার ভিডিওতে, আমার চ্যানেলে আমি যে ভিডিওগুলো দেই, এগুলোতে যে ইনফরমেশনগুলো আমি দেওয়ার চেষ্টা করি, এটা একটু ইউনিক টাইপের রাখার চেষ্টা করি। কারণ বর্তমানে কিন্তু সব ইউটিউবার, যারা বড় বড় ইউটিউবার আছেন, তারা কিন্তু তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখেই আমি বলতে চাচ্ছি যে তারা কিন্তু চাইলেও অনেক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে পারেন না। তারা অনেক কিছুই জানেন, অনেক সিনিয়র, তারা অনেক অভিজ্ঞ, বাট তারা কিন্তু চাইলেই সব কিছু বলতে পারেন না। কারণ ব্র্যান্ডের একটা রিকোয়ারমেন্ট থাকে যে তাদের ফোনগুলো সম্পর্কে যেন এই বিষয়গুলো না বলা হয় বা এই বিষয়গুলো যেন বলা হয়, যার ক্ষেত্রে কিন্তু তারা অনেক কিছু বলতে পারে না। বাট আমি আমার ভিডিওগুলোতে চেষ্টা করি একেবারেই ইউনিক, যে এই ইনফরমেশনগুলো আপনাদের দরকার, প্রয়োজন, সেইটা আমি আসলে তুলে ধরার চেষ্টা করি। এখন অনেকেই কমেন্ট করতেছিল আমার ভিডিওতে যে ভাই, আপনি মোবাইল কি দেখে কিনবো বা কোন প্রসেসরের ফোনগুলো কিনা ঠিক হবে, এগুলো সম্পর্কে একটা আইডিয়া চাচ্ছিলেন। তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটা করতেছি। আমি মূলত এখানে তিনটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনি কি দেখে ফোন কিনবেন, এই বিষয়টা দেখার আগে মূলত আপনি ফোনটা চুজ করবেন যে আসলে ডিজাইনটা আপনার উপর ফ্যাক্টর করবে, আপনি কোন ধরনের ফোন কিনবেন, ডিজাইনটা আপনার উপর। বাট আমি যে তিনটা জিনিস আমি এখন বলবো, এই তিনটা জিনিস অবশ্যই আপনি চেক করে নেবেন, এবং এই তিনটা জিনিস যদি ঠিক থাকে তবেই আপনি সেই ফোনটা কিনতে পারবেন। কি চলুন শুনে নিই। একটা হচ্ছে স্টোরেজটা আমি কেন বললাম, তার কারণ হচ্ছে এখন বাজারে যেগুলো বাজেট সেন্ট্রিক ফোন আছে, যেমন ধরেন 10, 15, 20, ইভেন বর্তমানে তো একটু প্রাইস বেশি ফোনগুলার, 25,000ও আমি ধরলাম, 25,000 পর্যন্ত আমি ধরে নিলাম যে 10 থেকে 25 এর মধ্যে যে ফোনগুলো আছে, এই ফোনগুলোতে আপনি মূলত দেখতে পাবেন হচ্ছে ইএমএমসি স্টোরেজ। আর ইএমএমসি স্টোরেজটা হচ্ছে আপনার একবারই পুরাতন আমলের একটা স্টোরেজ টাইপ, যেটা আসলে হার্ড ডিস্কের মতো কাজ করে, একটু স্লোয়ার, অনেক স্লোয়ার। আর আপনি আরেকটা দেখতে পাবেন, একটা হচ্ছে ইউএফএস, ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ। এটাকে পূর্ণরূপটা হচ্ছে ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ। এইটা হচ্ছে আপনার আপডেট একটা স্টোরেজ সিস্টেম বা স্টোরেজ টাইপ, আপনি যেটাই বলেন। এই স্টোরেজ দিয়ে আসা ফোনগুলা বহুদিন পর্যন্ত আপনাকে ভালো একটা স্টেবল সার্ভিস দিবে এবং হ্যাং ল্যাগ থেকে আপনার ফোনটাকে ফ্রি রাখবে। আর ইএমএমসি স্টোরেজ যেগুলা ফোন আসে ইএমএমসি স্টোরেজ দিয়ে, সেই ফোনগুলো মূলত আপনার কিছুদিন বাদই দেখা যায় হ্যাং ল্যাগ শুরু করে দেয়। আর এই ফোনগুলো মূলত আপনার দামও কম হয়ে থাকে, যার কারণে দেখবেন অনেক ভালো ভালো কোম্পানি দেখবেন যে আসলে আপনার এই যে ইএমএমসি স্টোরেজ দিয়ে ফোন নিয়ে আসে, আবার দেখবেন যে সেম প্রাইসে আপনার তাদের কম্পিটিটরেরা ইউএফএস স্টোরেজ দিয়ে কিন্তু ফোন বাজারে নিয়ে আসে। তো স্টোরেজের কথাটা আমি কেন বললাম, এর কারণ হচ্ছে স্টোরেজটা আপনার ফোনে যদি ভালো হয়, আমি মনে করি যে আপনি যদি কোনো ফোন কিনতে যান, আপনি সবার আগে দেখবেন স্টোরেজটা কি আছে। ইএমএমসি স্টোরেজ থাকলে ফোনটা সাইড করে রাখবেন, আর ইউএফএস স্টোরেজ থাকলে সেই ফোনটাকে আপনি চুজ করবেন। এখন ইউএফএস স্টোরেজটা আবার কি, কেন আমরা এই স্টোরেজটা দেখব? এই স্টোরেজটা হচ্ছে আপনার একটা আপডেট স্টোরেজ, যেটা আপনার হচ্ছে আপডেট প্রসেসরগুলো সাপোর্ট করবে। মানে আপনি বুঝেন যে ইএমএমসি স্টোরেজটা হচ্ছে আগের প্রসেসরগুলো সাপোর্ট করে। তার মানে আমি যদি ইউএফএস টাইপের স্টোরেজওয়ালা যদি কোনো ফোন নেই, সেগুলোতে কিন্তু অবশ্যই আমরা প্রসেসরটা লেটেস্ট পাবো। আর লেটেস্ট প্রসেসর মানে কি? লেটেস্ট প্রসেসর মানে হচ্ছে আমার ফোনটা একেবারেই মানে স্মুথলি চলতে পারবে, যেটা প্রসেসর ভালো, স্টোরেজ ভালো। আর দুটা ভালো মানে অবশ্যই র্যামটাকে ভালো হতে হবে, র্যামটা অবশ্যই ভালো হবে, আপনি চান আর না চান। র্যামের মেগাহার্টজ অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে এখানে, অটোমেটিক্যালি কোম্পানিকে ফোর্সফুলি হলেও কিন্তু এখানে একটা হাই স্পিডের র্যাম দিতে হবে। র্যামের হচ্ছে টাইপ হচ্ছে আপনার DDR4 আছে, DDR3 এখন আর কোনো ফোনে ব্যবহার করা হয় না। আপনার হচ্ছে
DDR3, DDR4, DDR5 এর পর্যন্ত র্যাম চলে আসছে বাজারে। বাট আমি মনে করি যে এই স্টোরেজটার উপরে ফোকাস দেওয়া উচিত, যেটা আপনাকে কোনো চ্যানেলে কোনো ভিডিওতে কেউই বলবে না। আপনি প্রথমত ফোনের স্টোরেজটাকে চেক করে নেবেন যে ফোনের স্টোরেজের টাইপটা কী। যদি UFS টাইপের স্টোরেজ হয়, এখানে আলটিমেটলি দেখা যাবে আপনার এখানে প্রসেসরটা অটোমেটিক্যালি আপনার ভালো চলে আসবে, আপডেট একটা প্রসেসর আসবে। যদি আমি বলি এখন বর্তমানে যে ফোনগুলো আসতেছে তাদের মধ্যে হচ্ছে আমি বলবো যে 70 to 80% ফোনে কিন্তু মিডিয়াটেকের প্রসেসর, কারণ মিডিয়াটেকের প্রসেসরগুলোর তুলনামূলক পারফরমেন্স একটু বেশি, দামও কম প্রসেসরগুলোর। সো কোম্পানিগুলো কিন্তু ফোনের দামও তুলনামূলক কম রাখতে পারে স্ন্যাপড্রাগনের তুলনায়। আর প্রসেসর যদি মিডিয়াটেকের প্রসেসরের সিরিজগুলো বলি তাহলে আমি বলবো যে আপনার হচ্ছে মিডিয়াটেকের হেলিও G99 থেকে শুরু করে উপরে যতগুলো ক্লাসের আছে, G99 যদি ধরি, এখন G99, G100, আপনার ডায়মন্ডসিটি সিরিজে যদি যান, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি সিরিজে যদি যান, সেখান থেকে উপরে যত প্রসেসর আছে সবগুলো কিন্তু UFS টাইপের স্টোরেজ সাপোর্ট করবে। আর আপনি যদি ফোন নেন মিডিয়াটেক হেলিও G85 বা G88, G91, G95 আলট্রা, G91 আলট্রা, মানে G99 এর নিচের কোনো সিরিজের প্রসেসর দিয়ে আপনি যদি ফোন কেনেন, আপনি অবশ্যই ওই ফোনে eMMC স্টোরেজটা পাচ্ছেন। অতএব আপনার ফোনটা কয়েকদিন পর গিয়ে অবশ্যই ল্যাগ করবে, হ্যাং করবে, হয়তো বা নতুন অবস্থায় একটু ভালো চলবে। আবার কোম্পানিগুলো এখন ক্লেম করে যে আপনার 3 বছর 4 বছরের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন দিচ্ছে। এটা আসলে তারা কিভাবে দেয় আমি বুঝি না। আমারও নিজের এক্সপিরিয়েন্স আছে যে একটা ফোনে 2 বছরের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন আছে, বাট সেই ফোনটাতে একটু হেভি মানের অ্যাপগুলো চালাতে গেলে দেখা যাচ্ছে যে ক্র্যাশ করতেছে, বা বেশি অ্যাপ লোড দিয়ে ফেলে সেখান থেকে যদি একটা অ্যাপ ওপেন করতেছি তখনও সমস্যা দেখা দিচ্ছে। তো আমি মনে করি যে আপনি যদি কোনো কিছু না বোঝেন, কোনো কিছু না জানেন, তাহলে আপনি জাস্ট স্টোরেজ টাইপটার উপরে একটু ফোকাস করবেন। আপনার ফোনের স্টোরেজ টাইপটা যদি UFS হয় তাহলে অটোমেটিকলি প্রসেসর আর র্যামটা ভালো হবে। আর র্যামের কথা যদি বলি, আপনার র্যাম তো 6GB নেওয়াই লাগবে। এখন বর্তমান যে অ্যাপগুলোর ডেটা যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাতে করে আপনার 4GB 6GB র্যাম 4GB র্যামে হবে না, আপনাকে মূলত 6GB র্যাম থেকেই শুরু করতে হবে। আর প্রসেসরের কথা বললাম যে আপনার প্রসেসর, আপনার বাজেট যদি 15,000 টাকাও হয়, আপনি চেষ্টা করবেন যেন প্রসেসরটা G99 মিনিমাম থাকে। কেন আমি বললাম, এখন আপনি বলবেন যে 15,000 টাকায় আবার G99 ওয়ালা ফোন আছে কি না। তো আমি বলবো যে OnePlus করে দেখিয়েছে। OnePlus বাংলাদেশের বাজারে হচ্ছে 2024 সালের টপ ভ্যালু ফর মানি একটা ফোন নিয়ে আসছিল, সেটা হচ্ছে OnePlus Nord N30 AC 5G। এই ফোনটাকে আমি এখনও রিকমেন্ড করি, কারণ 15 থেকে 16,000 টাকা একটা 5G ফোন, UFS স্টোরেজ দিয়ে, ডায়মন্ডসিটি 6020 প্রসেসর, সেই সাথে জাস্ট র্যামটা একটু কম হয়ে গেছে, যার কারণে কিন্তু ফোনটা একটু অনেকেই পছন্দের তালিকা থেকে সরিয়ে রাখছে। বাট আমি মনে করি, আমি নিজেও কিন্তু ওই ফোনটা ব্যবহার করেছি এবং আমি ফ্যামিলিতে দিয়ে রাখছি অলরেডি, সেই ফোনটা ইউজ করা হচ্ছে। যথেষ্ট ভালো ফোন, যথেষ্ট পারফরমেন্স ভালো, আর ক্যামেরা কোয়ালিটি আপডেটের পর আরও ভালো হয়ে গেছে। তো ওই ফোনটা যদি মার্কেটে পান এখনও নিতে পারবেন। তো এইটাই যে আপনার হচ্ছে হেলিও G99 উপরের ফোন নেবেন, আপনার বাজেট যেটাই হোক না কেন। আর যদি বলেন যে না বাজেট একবারই টাইট, তাহলে দেখবেন যে টাইগার, আপনার হচ্ছে UniSoCর বর্তমানে কিছু প্রসেসর বাজারে আসছে। UniSoCর টাইগার T616 মূলত আপনার হচ্ছে একটা পারফরমেন্স সেন্ট্রিক চিপসেট। T616 অন্তত থাকতে হবে। এই ফোনটার দাম আপনার হচ্ছে যে হেলিও G99 ব্যবহার করা ফোনের থেকে একটু কম হবে। অর্থাৎ আপনার বাজেট যদি একেবারেই কম হয়ে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন UniSoCর টাইগার T616 দেওয়া প্রসেসরওয়ালা ফোনগুলো নেওয়ার। এটাও কিন্তু UFS টাইপ স্টোরেজ সাপোর্ট করে, এটাও একটা লেটেস্ট প্রসেসর, মোটামুটি এটাও পারফরমেন্স ভালো দিয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।